নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। এখন এই যে হালকা হালকা গরম পড়েছে, আর এই গরমের সময় কিন্তু বাজারে সবে নতুন এই তরমুজ উঠেছে। আজকে এই তরমুজ দিয়ে তরমুজের পুডিং বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালোও লাগবে আর আপনারাও খুব সহজে শিখে যেতে পারবেন যে তরমুজের পুডিং কিভাবে বানানো যায়। রান্নাঘরে চলে এসেছি, তরমুজটা নিয়ে এবার তরমুজটা প্রথমে ধুয়ে নেব, তারপরে কাটবো। সেই সঙ্গে বটিটাও খুব ভালো করে ধুয়ে নেব। উপরটা তো দেখাচ্ছে খুব সুন্দর কালার, ভেতরের কালারটা যে কেমন আসবে বোঝা যাচ্ছে না। কালারটা খুব সুন্দর এসেছে ভেতরে, দেখুন। পুরো সবুজ অংশটা ফেলে দিয়ে শুধু এই লাল অংশটা নেব। সব তরমুজগুলোই আমি ঠিক এরকম একইভাবে ভালো করে পরিষ্কার করে সাদা অংশটা ফেলে দিয়ে কেটে নেব। তরমুজের ভেতরের যে বীজগুলো আছে না, সেই বীজগুলো বাদ দিয়ে দেবো। তরমুজ কেটে নিয়েছি, তবে সবটা নিইনি। সবটা নিলে অনেকটা হতো, অনেক বড় তরমুজ তো, প্রায় 2.5 কেজি 3 কেজি মতো। হাফের একটু বেশি নিয়েছি। সব তরমুজ কিন্তু এরকম খুব সুন্দর করে সাদা অংশটা ফেলে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সার নিয়েছি, এই মিক্সারের মধ্যে আমি তরমুজগুলো দিয়ে পেস্ট করে নেব। তরমুজ পেস্ট করে এনেছি, দেখুন। তরমুজ দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এবার উনুনটা ধরিয়ে আগে দুধটা জ্বালাতে দেব। এখানে আমি 600 গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দেবো। দুধটা গরম হয়ে গেছে, এই গরম দুধ থেকে আমি বাটিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই বাটিতে অল্প দুধ তুলে নেব। এইবার তরমুজ পেস্টটা ছেঁকে নেব। এখানে আমি ছেঁকার জন্য এরকম বড় একটা ছেঁকনি নিয়েছি, এই ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে তরমুজগুলো ছেঁকে নেব, তাহলে গাঢ় অংশটা নিচে পড়ে যাবে। তরমুজ ছেঁকার পরে তরমুজের যে জলগুলো ছিল সেইগুলো বেরিয়ে গেছে, এই ছিবড়েগুলো আছে। তবে এগুলো আমি আরেকবার একটু মিক্সারে ফেলে পেস্ট করে নেব। প্রথমবার অনেকটা একসঙ্গে দিয়েছিলাম তো, ওই জন্য ভালো পেস্ট হয়নি, তাই পরের বার আর একটু আমি পেস্ট করে নিলাম। দুধটা ফুটতে ফুটতে বেশ অনেকটাই কমে গেছে। 600 গ্রাম দুধ দিয়েছিলাম, প্রায় 100 থেকে 150 গ্রাম কমে গেছে। এবার এর মধ্যেই আমি চিনি দিয়ে দেবো। তরমুজটা মিষ্টি আছে, তাই চিনির পরিমাণটা অল্প দিয়ে দেবো, 150 মতো চিনি দিয়ে দেবো। তরমুজের পেস্টটা ছেঁকার পরে লাস্টে এই যে এই ছিবড়েগুলো থেকে গেছে, এগুলো কিন্তু একটু ছিবড়ে ছিবড়ে মতো, ওই জন্য এগুলো আর নেব না, এগুলো এবার বাদ দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে দুধটা ফুটে ফুটে প্রায় অনেকটাই কমে গেছে, দেখুন। 600 গ্রাম মতো দুধ দিয়েছি আমি, এখানে প্রায় 300 থেকে আরো কমে গেছে। এবার দুধটা উনুন থেকে নামিয়ে নেব। দুধটা এবার একটু ঠান্ডা হোক, তারপরে তরমুজের পেস্টটা এর মধ্যে দেব। দুধটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে এই তরমুজের পেস্টটা দিয়ে দেব। কড়াটা আবার উনুনের মধ্যে বসিয়ে দেব, উনুনে জাল দেব। প্রথমে উনুনের জালটা হাইতে রেখে দেব, তারপরে যখন একটু আঠা আঠা মতো হয়ে আসবে তখন লোতে রাখবো। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম বাটিতে, দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মধ্যেই আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব, দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখন থেকে এত সুন্দর কালার আসছে, তাহলে যখন পুডিং বানাবো তখন কালারটা আরো কত সুন্দর লাগবে দেখতে। তরমুজ দিয়ে
তরমুজ আর দুধটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনাব্রত এইভাবে নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু নিচের দিকে এঁটে যাবে আর দলা পড়ে যাবে। উনুনের আঁচটা কিন্তু একদম এরকম লোতে রেখে আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এইভাবে অনাব্রত ঘাঁটতে থাকবো। পুডিং যে পাত্রে ঢালবো সেই পাত্রে আমি একটু হালকা সাদা তেল মাখিয়ে নেবো। আপনারা চাইলে একটু বাটারও মাখিয়ে নিতে পারেন, তবে এখানে আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি। আপনারা স্টিলের কিংবা দস্তার যে কোনো পাত্র নিতে পারেন। পুডিংটা দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুডিংটা যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ছেড়ে যায় সেই জন্য একটু বেশি পরিমাণে এরকম তেল লাগিয়ে নেব। তরমুজের পুডিংটা কিন্তু একদম এরকম রেডি হয়ে গেছে, এরকম গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যে পাত্রে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে দেবো এরকম গরম অবস্থাতেই। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে জমে যাবে। আপনারা কোথাও যাবেন না, থাকবেন আমার সাথে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে 2 ঘন্টা পরে। 2-3 ঘন্টা হয়ে গেছে। 2-3 ঘন্টা পরে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে। একদম ডিপ ফ্রিজের মধ্যে চারে দিয়ে রেখেছিলাম, দেখুন 2-3 ঘন্টা কত সুন্দর জমেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দর জমে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার পুডিংটা একটু সাজিয়ে নেব। আমি এখানে ছোট ছোট করে তরমুজ কেটে রেখেছিলাম। পুডিংয়ের মধ্যে দেখুন দেখা যাচ্ছে না যে হালকা একটু এই যে কেটে যাওয়া ভাব, মনে হচ্ছে যেন তরমুজটা কেটে গেছে এরকম, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। আমাদের এই সাইডে আমরা যেই জায়গাটা বাস করি সেই জায়গাটার কলের জলটা ভীষণ নোনা। আমি যখন এটা বানাচ্ছিলাম তখন কোনো কারণে অল্প কলের জল পড়ে গিয়েছিল, যার জন্য এটা এরকম কাটা কাটার মতো দেখাচ্ছে। আর এই কলের জল যে জিনিসেই দেওয়া যায় না কেন, দুধ কিংবা কোনো জিনিসে যদি এই কলের জল ব্যবহার করা হয়, আমাদের কলের জল, তাহলে কিন্তু সে জিনিস অবশ্যই কেটে যাবে, ছানা কাটার মতো কেটে যাবে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে খুব সহজেই বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। আর বানানোটা কিন্তু খুবই সহজ, আর সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। দারুণ হয়েছে খেতে। পুডিংটা এত টেস্টি হয়েছে তা কি বলবো আপনাদের। দেখুন কত সুন্দর এরকম পিস পিস কেটে যাচ্ছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।